নমস্কার, শুভ সন্ধ্যা। রামায়ণ থেকে ভারতবর্ষের মানুষ শিক্ষা পেয়েছে, আনন্দ পেয়েছে। ভারতবাসী রামায়ণকে শিরোধার্য করেছে এবং রামায়ণকে হৃদয়ের মধ্যে রেখেছে। রামায়ণ কেবল ভারতবাসীর ধর্মশাস্ত্র নয়, রামায়ণ ভারতবাসীর কাব্য। এই কারণেই রবীন্দ্রনাথ বলেছিলেন, রামায়ণের সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত। ভারতবাসীর কাছে তার ঘরের লোক এত সত্য নয় যত সত্য রাম, লক্ষ্মণ, সীতা। আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ছেলেদের রামায়ণ। রচনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1304 বঙ্গাব্দে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছেলেদের রামায়ণ প্রথম প্রকাশিত হয়। 100 বছরেরও আগে অল্প বয়সীদের জন্য উপেন্দ্র কিশোর বইটি লেখেন। আজও এ বই সমান জনপ্রিয়। প্রথম সংস্করণের নিবেদনে উপেন্দ্র কিশোর জানিয়েছেন, এই বই লেখার সময় রবীন্দ্রনাথের উৎসাহ এবং সহায়তা ছিল। উপেন্দ্র কিশোরের এই কালজয়ী বইটির পাঠ বিভিন্ন পর্বে আপনারা শুনবেন। সূচনার পাঠে আছেন অপরেশ হালদার। তিনি সাহিত্য পথের স্বজন, পেশায় শিক্ষক, বর্তমানে পিএইচডি করছেন। এই অবসরে তাকে শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান ছেলেদের রামায়ণ প্রথম পর্ব। ছেলেদের রামায়ণ আদিকাণ্ড। অনেক দিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন। সরজু নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজ্য করিতেন। সেকালের অযোধ্যা নগর 48 ক্রোশ লম্বা আর 12 ক্রোশ চওড়া ছিল। তাহার চারিদিকে প্রকাণ্ড দেওয়ালের উপরে লোহার কাঁটা দেওয়া ভয়ঙ্কর অস্ত্র সকল সাজানো থাকিত। সে অস্ত্রের নাম শতঘ্নি, কেননা তাহা ছুঁড়িয়া মারিলে একেবারে 100 লোক মারা পড়ে। তখনকার অযোধ্যা দেখিতে খুব সুন্দরও ছিল। ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান আর দামি পাথরের 7 তলা 8 তলা জমকালো বাড়িতে নগরটি ঝলমল করিত। এই সুন্দর অযোধ্যা নগরে সাদা পাথরের বিশাল রাজপুরীতে সাদা ছাতার নিচে বসিয়া মহারাজ দশরথ তাঁহার রাজ্যের কাজ দেখিতেন। দৃষ্টি, বিজয়, অকোপ, জয়ন্ত, সুমন্ত্র, সুরাষ্ট্র, ধর্মপাল আর রাষ্ট্রবর্ধন নামে তাঁহার 8 জন মন্ত্রী এমন বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক ছিলেন যে তাঁহারা দেশে একটিও অন্যায় কাজ হইতে দিতেন না। সে দেশে চোর ডাকাত ছিল না, ভালো ছাড়া মন্দ কাজ কেহ করিত না। ভালো খাইয়া, ভালো পড়িয়া, ভালো বাড়িতে থাকিয়া সকলেরই সুখে দিন যাইত। রাজা দশরথ তাহাদিগকে এত স্নেহ করিতেন যে আর কোনো রাজা তেমন করিতে পারিতেন না।
দশরথকেও তাহারা তেমনি করিয়া ভালোবাসিত। হায়, এমন রাজা দশরথ, তাহার একটিও ছেলে ছিল না। ছেলে নাই বলিয়া তিনি ভারী দুঃখ করিতেন। একদিন তিনি মন্ত্রীদিগকে বলিলেন, দেখো, আমি যজ্ঞ করিব, হয়তো তাহাতে খুশি হইয়া দেবতারা আমাকে পুত্র দিবেন। এ কথা শুনিয়া সকলে বলিল, মহারাজ, আপনি ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসুন, তিনি যজ্ঞ করিলে নিশ্চয়ই আপনার পুত্র হইবে। এই মুনির হরিণের মতো শিং ছিল, তাই লোকে তাহাকে ঋষ্যশৃঙ্গ বলিত। এমন ভালো মুনি কমই দেখা গিয়াছে। মন্ত্রীদিগের কথা শুনিয়া দশরথ বলিলেন, বড় ভালো কথা, ঋষ্যশৃঙ্গ যে আমার জামাই হন, কারণ তিনি আমার বন্ধু লোমপাদ রাজার মেয়ে শান্তাকে বিবাহ করিয়াছেন। আমি নিজেই তাহাকে আনিতে যাইব। লোমপাদ রাজার বাড়ি অঙ্গদেশে। দশরথ সেই অঙ্গদেশে গিয়া ঋষ্যশৃঙ্গ মুনিকে লইয়া আসিলেন। তারপর যজ্ঞ আরম্ভ হইল। আগে হইল অশ্বমেধ যজ্ঞ। ঘোড়ার মাংস দিয়া এই যজ্ঞ করিতে হয়। প্রথমে একটা ঘোড়া ছাড়িয়া দেওয়া হইল। ঘোড়ার সঙ্গে অস্ত্র শস্ত্র লইয়া অনেক লোকজনও চলিল, যাহাতে কেহ তাহাকে আটকাইতে না পারে। তাহারা ক্রমাগত 1 বৎসর ঘোড়াটাকে নানা দেশ ঘুরাইয়া শেষে তাহাকে অযোধ্যায় ফিরাইয়া আনিল। ততদিনে শত শত কারিগর, ছুতোর, রাজমিস্ত্রি, মুটে, মজুর মিলিয়া সরযুর উত্তর ধারে যজ্ঞের জন্য চমৎকার জায়গা তৈয়ার করিয়াছে। সেখানে কত মুনি, কত ব্রাহ্মণ, কত রাজা আর অন্য লোকজন কত আসিয়াছে তাহার লেখাজোখা নাই। মিথিলার রাজা জনক, অঙ্গদেশের রাজা লোমপাদ, মগধের রাজা, পূর্বদেশের রাজা, সিন্ধু দেশের রাজা, সৌবীরের রাজা, সৌরাষ্ট্রের রাজা, আর কত বলিব। পৃথিবীর যত রাজার সঙ্গে দশরথের বন্ধুতা ছিল সকলেই উপস্থিত। ঘোড়া ফিরিয়া আসিলেই অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হইল। যজ্ঞের কয়দিন সকলে কি আনন্দ করিয়া যে নিমন্ত্রণ খাইল তাহা কি বলিব। যত চাহিয়াছে ততই খাইতে পাইয়াছে। ব্রাহ্মণেরা ভোজনে সন্তুষ্ট হইয়া বলিলেন, মহারাজের জয় হউক। ছেলেদের পেট ভরিয়া গেল, তবুও তাহারা বলিল, আরও খাইব। অশ্বমেধ যজ্ঞ শেষ করিয়া ঋষ্যশৃঙ্গ বলিলেন, এরপর পুত্রেষ্টি যজ্ঞ করিলে মহারাজের ছেলে হইবে। তখনই পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হইল। সেই যজ্ঞের আগুনের ভিতর হইতে একজন পুরুষ বাহির হইয়া আসিলেন। তিনি দেখিতে অতি ভয়ঙ্কর। তাহার শরীর পাহাড়ের মতো উঁচু, রং কালো, চোখ লাল, দাড়ি গোঁফ সিংহের কেশরের মতো, পরনে লাল কাপড়। তাহার হাতে রূপার ঢাকা দেওয়া সোনার থালা, তাহাতে চমৎকার পায়স। সেই ভয়ঙ্কর পুরুষ দশরথকে বলিলেন, মহারাজ, ব্রহ্মা নিজে এই পায়স রাঁধিয়া পাঠাইয়াছেন, ইহা রানীদিগকে খাইতে দাও, নিশ্চয় তোমার পুত্র হইবে। এই বলিয়া তিনি কোথায় যে মিলাইয়া গেলেন কেহ দেখিতে পাইল না। দশরথের কি আনন্দ! এই পায়স রানীদিগকে খাইতে দিলেই তাহার পুত্র হইবে। প্রধানা রানী 3 জন, বড় কৌশল্যা, মেজ কৈকেয়ী, ছোট সুমিত্রা। দশরথ কি করিয়া 3 জনকে পায়স বাঁটিয়া দিলেন বলিতেছি। প্রথমেই সেই পায়সের অর্ধেকটা
লইয়া খানিক সুমিত্রার জন্য আর বাকি কৌশল্যার জন্য রাখিলেন। তারপর অন্য অর্ধেকেরও খানিকটা সুমিত্রার জন্য আর বাকিটা কইকেয়ীর জন্য রাখা হইল। বেশ সহজ হিসাব। 3 রানীতে মিলিয়া মনের সুখে এই পায়স খাইলেন। তাহার কিছুদিন পরেই তাহাদের দেবতার মতো 4টি ছেলে হইল। কৌশল্যার 1টি, কইকেয়ীর 1টি আর সুমিত্রার 2টি। দশরথের পুত্র হইয়াছে শুনিয়া যে সকলেই আনন্দিত হইল, তাহাতে আর সন্দেহ কি? ব্রাহ্মণ আর গরিব দুঃখীদের তো খুবই আনন্দ হইবার কথা, কারণ তাহারা অনেক টাকা কড়ি পাইল। ছেলে 4টি 11 দিনের হইলে পুরোহিত বশিষ্ঠ মুনি তাহাদের নাম রাখিলেন। সকলের বড় ছেলেটি কৌশল্যার, তাহার নাম হইল রাম। তাহার পরেরটি কইকেয়ীর, তাহার নাম হইল ভরত। আর 2টি সুমিত্রার, তাহাদের নাম হইল লক্ষণ আর শত্রুঘ্ন। ছেলে 4টি যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান, আর তেমনি তাহাদের মিষ্ট স্বভাব। ভালো ছেলের যত রকম গুণ থাকিতে হয়, তাহার কিছুই তাহাদের কম ছিল না। অল্প দিনের ভিতরেই তাহারা যার পর নাই বিদ্বান আর বীর হইয়া উঠিলেন। লেখায় পড়ায়, যুদ্ধে শিকারে, কোনো কাজেই তাহাদের মতন আর কেহ ছিল না। ভাইকে কেমন করিয়া ভালোবাসিতে হয়, তাহা রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্নকে দেখিলে বুঝিতে পারিতে। তাহার মধ্যে আবার রামকে লক্ষণ আর ভরতকে শত্রুঘ্ন আরও বেশি করিয়া ভালোবাসিতেন। ইহাদিগকে দেখিলে সকলেই সুখী হইত। রাজা দশরথ যে কতখানি আনন্দিত হইতেন, তাহা বলিয়া শেষ করা যায় না। একদিন রাজা দশরথ পুরোহিত আর মন্ত্রীদিগকে লইয়া ছেলেদের বিবাহের পরামর্শ করিতেছেন। এমন সময় বিশ্বামিত্র মুনি তাহার সহিত দেখা করিতে আসিলেন। মুনিদের ভিতরে বিশ্বামিত্রের মান বড়ই বেশি। তাহার মতো তপস্যা খুব কম লোকেই করিয়াছে, তেমন ক্ষমতাও খুব কম লোকেরই আছে। তাহাতে আবার লোকটি বিলক্ষণ একটু রাগী। এরূপ লোককে যেমন করিয়া আদর যত্ন করিতে হয়, দশরথ তাহার কিছুই বাকি রাখিলেন না। তারপর তিনি বলিলেন, মুনি ঠাকুর, আপনি যে আসিয়াছেন, ইহা আমার বড়ই সৌভাগ্য, আর ইহাতে আমি খুবই সুখী হইলাম। এখন আপনি কি চাহেন বলুন, আমি তাহাই দিতেছি। দশরথ ভাবিয়াছিলেন মুনি টাকা কড়ি চাহিবেন, কিন্তু মুনি যাহা চাহিলেন তাহাতে তাহার প্রাণ শুকাইয়া গেল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমি যে জন্য আসিয়াছি তাহা শুনো। আমি একটা যজ্ঞ করিয়াছিলাম। ইহার মধ্যে মারিচ আর সুবাহু নামে 2 রাক্ষস আসিয়া তাহাতে মাংস ঢালিয়া সব নষ্ট করিয়া দিয়াছে। শুনিয়াছি রাবণ নামে একটা ভয়ানক দুষ্ট রাক্ষস আছে। ইহারা তাহারই লোক। তুমি যদি 10 দিনের জন্য তোমার রামকে আমার সঙ্গে দাও, তবে সে রাক্ষস দুটাকে মারিয়া দিতে পারে। রাম ছাড়া আর কেহই এ কাজ করিতে পারিবে না। রাম এখন বড় হইয়াছে, আর বীরও যেমন তেমন হয় নাই। রাক্ষসের সাধ্য কি যে তাহার সঙ্গে যুদ্ধ করে? তোমার কোনো ভয় নাই। রামকে দিয়া আমার এ কাজটি করাইয়া দাও, ইহাতে ভালো হইবে। মুনির কথা শুনিয়াই তো দশরথ কাঁপিতে কাঁপিতে অজ্ঞান হইয়া গেলেন। খানিক পরে একটু সুস্থ হইয়া তিনি বলিলেন, মুনি ঠাকুর,
আপনার পায়ে পড়ি, আমি রামকে দিতে পারিব না। আমার রাম কি এ সকল ভয়ানক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? না হয় নিজেই অনেক লোকজন লইয়া আপনার যজ্ঞে পাহারা দিব, রামকে ছাড়িয়া দিন। ইহাতে বিশ্বামিত্র এমনই রাগিয়া গেলেন যে তাহার রাগ দেখিয়া দেবতারা পর্যন্ত অস্থির। যে সর্বনেশে মুনি, ইহার আরও বেশি রাগ হইলে কি আর রক্ষা ছিল? কাজেই তখন বশিষ্ঠ মুনি রাজাকে অনেক বুঝাইয়া বলিলেন, মহারাজ, শীঘ্র রামকে আনিয়া দিন, ইহাতে রামের ভালো হইবে। বিশ্বামিত্র যেমন তেমন মুনি নহেন, ইহার সঙ্গে যাইতে রামের কোনো ভয় নাই। তাহার ভালোর জন্যই বিশ্বামিত্র তাহাকে লইতে আসিয়াছেন। বশিষ্ঠের কথা শুনিয়া দশরথের আর ভয় রহিল না। তিনি তখনই রাম আর লক্ষ্মণকে আনিয়া দিলেন। যুদ্ধের পোশাক পরিয়া, তীর ধনুক খড়গ লইয়া বিশ্বামিত্রের পিছু পিছু দুই ভাইকে যাইতে বড়ই সুন্দর দেখাইতেছিল। রাজা আর রানীরা তাহাদের মাথায় চুমা খাইয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর সকলেই বলিল, তোমাদের ভালো হোক। খানিক দূরে গিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা রাম, ওই সরজুর জলে মুখ ধুইয়া আইসো। আমি তোমাকে বলা আর অতি বলা নামক মন্ত্র দিব। এ মন্ত্র জানিলে তোমার পরিশ্রম বা অসুখ হইবে না, কেহ তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না, আর যুদ্ধে সকলেই তোমার কাছে হারিয়া যাইবে। রাম নদীতে মুখ ধুইয়া মুনির নিকট মন্ত্র লইলেন। তখন তাহার মনে হইল যেন তাহার শরীরের তেজ অনেক বাড়িয়া গিয়াছে। রাত্রি হইলে তিনজনে সরযূর ধারে ঘাসের উপর ঘুমাইয়া রহিলেন। সকালবেলা উঠিয়া আবার পথ চলিতে লাগিলেন। সেদিনকার রাত্রি কাটিল অঙ্গদেশে মুনিদের আশ্রমে। এইখানে আসিয়া সরযূ নদী গঙ্গার সহিত মিলিয়াছে। পরদিন মুনিরা একখানি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিলেন। ওপারে ভয়ানক বন, সেই বনে তারকা নামে একটা রাক্ষসী থাকে। তাহার গায়ে হাজার হাতির জোর। আগে এখানে সুন্দর দেশ ছিল, তাহাতে কতই লোকজন বাস করিত। এই তারকা আর তাহার পুত্র মারিচ সেই সকল লোকজনকে খাইয়া দেশটি একেবারে নষ্ট করিয়া ফেলিয়াছে। এখন সেখানে ভয়ানক বন। সে বনে মানুষ গেলেই তারকা তাহাকে ধরিয়া খায়। বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, রাক্ষসীটাকে মারিতে হইবে। রাম বলিলেন, আচ্ছা। এই বলিয়া তিনি ধনুকের গুণ ধরিয়া খুব জোরে টঙ্কার দিলেন। ধনুকের গুণ জোরে টানিয়া হঠাৎ ছাড়িয়া দিলে টং করিয়া একটা শব্দ হয়, তাহাকেই বলে টঙ্কার। রাম ধনুকে এমনই টঙ্কার দিলেন যে তাহা শুনিয়া বনের জন্তুরা মনে করিল বুঝি সর্বনাশ উপস্থিত। সে শব্দে তারকাও প্রথমে চমকিয়া গিয়াছিল, কিন্তু তাহার পরেই সে হাত তুলিয়া হাঁ করিয়া ঘোরতর গর্জন করিতে করিতে আসিয়া উপস্থিত। তখন ধুলায় চারিদিক অন্ধকার করিয়া সে রাম লক্ষ্মণের উপরে পাথর ছুঁড়িয়া মারিতে লাগিল। কিন্তু রামের বাণের কাছে সে পাথর কিছুই নয়। তিনি পাথর তো আটকাইলেনই, তাহার উপর আবার রাক্ষসীর লম্বা হাত দুটোও কাটিয়া ফেলিলেন। তবুও কিন্তু সে ছুটিয়া আসিতে ছাড়ে না। তাহা দেখিয়া লক্ষ্মণ তাহার নাক আর কান কাটিয়া দিলেন। তখন সে হঠাৎ কোথায় যে মিলাইয়া গেল কিছুই বোঝা গেল না। হাত নাই, তবুও বড় বড় পাথর ছুঁড়িয়া মারে, কিন্তু কোথায় আছে দেখা যাইতেছে না। তখন রাম কেবল তাহার শব্দ শুনিয়াই সেই শব্দের দিকে তীর ছুঁড়িতে লাগিলেন। এমন ভয়ানক তীর ছুঁড়িতে লাগিলেন যে রাক্ষসী তাহার জীবনে আর কখনো এত তীর খায় নাই।
লুকাইয়া থাকিবার জো কি? তীরের জ্বালায় অস্থির হইয়া শেষটা তাহাকে দেখা দিতেই হইল। আর রামও অমনি এক বাণে একেবারে তাহার বুক ফুটা করিয়া দিলেন। তখন ভয়ানক চিৎকার করিয়া তারকা মরিয়া গেল। দেবতারা আকাশ হইতে রামের যুদ্ধ দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। আর বিশ্বামিত্রের তো কথাই নাই, তিনি রামকে কি বলিয়া আশীর্বাদ করিবেন আর কি দিয়া সুখী করিবেন তাহাই ঠিক করিতে পারিতেছেন না। সে রাত্রি তাহাদের সেই বনেই কাটিল। সকালে উঠিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি, তাই তোমাকে কতকগুলি আশ্চর্য অস্ত্র দিব। এ সকল অস্ত্র থাকিলে কেহই তোমার সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না। এই বলিয়া বিশ্বামিত্র পূর্বমুখে বসিয়া মনে মনে অস্ত্রদিগকে ডাকিতে লাগিলেন। আর অমনি নানারূপ আশ্চর্য এবং ভয়ঙ্কর অস্ত্র সেখানে আসিয়া উপস্থিত হইল। ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, ইন্দ্রচক্র, ব্রহ্মশির, ঐশিক, ব্রহ্মাস্ত্র, ধর্মপাশ, কালপাশ, বরুণপাশ, শুষ্ক অশনি, আর্দ্র অশনি, পৈনাক, নারায়ণ, শিখর, বায়ব্য, হয়শির, ক্রৌঞ্চ, কঙ্কাল, মুসল, কপাল, কিঙ্কিনী, নন্দন, মোহন, প্রস্যাপন, প্রশমন, বর্ষণ, শোষণ, সন্তাপন, বিলাপন, মাদন, মানব, তামস, সৌমন, সংবর্ত, আর কত নাম করিব। এ সকল ছাড়া আরও অনেকগুলি অস্ত্র, শক্তি, খড়গ, গদা, শূল, বজ্র ইত্যাদি বিশ্বামিত্রের ডাকে সেখানে আসিয়া উপস্থিত হইল। তাহারা জোড়হাত করিয়া রামকে বলিল, রাম, আমরা এখন তোমার হইয়াছি, তুমি যাহাই বলিবে তাহাই করিব। রাম একে একে তাহাদের সকলের গায়ে হাত দিয়া বলিলেন, এখন যাও, আমি যখন ডাকিব তখন আসিবে। অস্ত্রেরা আচ্ছা তাহাই হইবে বলিয়া যেখান হইতে আসিয়াছিল সেইখানে চলিয়া গেল। ইহার পর তাহারা একটা খুব সুন্দর স্থানে আসিলেন। সে স্থানটি দেখিয়া রাম বলিলেন, কি সুন্দর জায়গা! গুরুদেব, এখানে কে থাকেন? বিশ্বামিত্র বলিলেন, এই স্থানের নাম সিদ্ধাশ্রম। এখানে আগে কশ্যপ মুনি থাকিতেন। তিনি তাঁহার স্ত্রী অদিতি দেবীর সহিত 1000 বৎসর এইখানে থাকিয়া তপস্যা করিয়াছিলেন। তাঁহাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া বিষ্ণু নিজে তাঁহাদের পুত্র হইয়া জন্মেন। সেই ছেলের নাম বামন। তিনি অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন। এখন আমি এই স্থানে থাকিয়া তপস্যা করি। এইখানে দুষ্ট রাক্ষসেরা যজ্ঞ নষ্ট করিতে আসে। সেই দুষ্টদিগকে তুমি মারিবে। এই কথা বলিতে না বলিতেই তাঁহারা আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। তারপর ঠিক হইল যে পরদিন যজ্ঞ আরম্ভ হইবে। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।